রাজধানীর পূর্ব কাজীপাড়া থেকে এক নারীর পচা গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম রাবেয়া। ধারণা করা হচ্ছে 3 দিন আগে তাকে হত্যা করে ফ্ল্যাটে রেখে চলে যায় তার স্বামী। মঙ্গলবার 16 জুন পূর্ব কাজীপাড়ার ওই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে টাইলসের কাজ করতে এসে মিস্ত্রিরা দুর্গন্ধের কারণে কাজ করা অসম্ভব বলে বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক 999-এ ফোন দিলে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে বিছানায় পচা গলা মরদেহ দেখতে পায়। ওই মরদেহের বিভিন্ন অংশে পোকামাকড়ে ধরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এবং হাতটা উপর দিকে আছে, পুরা মুখটা আপনার চেনার কোনো উপায় নেই, পোকা দিয়ে ভর্তি, আর বডি সম্ভবত অর্ধগলিত। ওর কাছে যাওয়ার কোনো উপায় ছিল না কারোরই আর। আমি 5:30টায় আসছি, আসে দেখি খাটের উপরে পা দুটো এইভাবে, হাতটা এইভাবে সরানো, এবং চেহারার কোনো আকৃতি ছিল না, একদম সব ফুলে টুলে পোকা ধরেছে এবং চামড়াগুলো একদম কালো হয়ে গেছে, এটাই দেখছি। তারপর তো পুলিশ আসছে, তারপর ড্রুমেরা নিয়ে গেল প্যাকেট করে, একদম দুর্গন্ধ ছড়াই গেছে, এটাই। কি অর্ধগলিত মরদেহ ছিল এটা? হ্যাঁ, লাশটা কি গলে গেছে অর্ধেক মারার? না না না, মানে একদম ফাটে যায়, একদম ফাটার অবস্থায় পরিণত হয়েছে, একদম ফুলে গেছে, ফুইলা এবং ওই দুই এক জায়গায় পোকা হয়েছে, পোকা হাঁটতেছে, তারপরে কেরাসিন দিয়ে ওইটা গন্ধটা বন্ধ করেছে। ঘন ধান পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। স্যার, আমাদের খেলার মাঠের দেয়াল ভাঙতে এসেছে। এটা আমাদের খেলার মাঠ। আমরা তো এখানে দোকান বানাবো। কেমন দেয়াল? দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্টে তৈরি। দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।